কিন্তু আপনার জনগণের সাথে কানেকশন আছে, জনগণের সাথে প্রতিনিধিত্ব করতে চান, সংসদে জনগণকে নিয়ে আমাদের দরজা আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে। এবং অপরাপর রাজনৈতিক দল সবার প্রতি আমাদের আবেদন থাকবে, নির্বাচন কমিশন 5 কোটার ব্যবস্থা করে নির্ধারণ করেছে, সেই ক্ষেত্রে দেশি শক্তি এবং টাকার খেলার যে রাজনীতি হচ্ছে, সেই টাকার খেলার রাজনীতি থেকে বের হয়ে নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী ফাইন্যান্সিয়াল পলিসি, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এবং ক্রিমিনাল যে পলিসিগুলো রয়েছে, যে অপরাধের প্রতি আমরা বাজি ব্যবহার করব না, সেই ধরনের প্রত্যেকটা নিয়ম নীতি মেনে আপনারা মাঠে কাজ করবেন। যদি আপনাদের কাউকে এমন আমরা পাই যে আপনি বাংলাদেশের সংস্কারের বিষয়গুলো নিয়ে আপনি সেগুলো মান্য করছেন না, তাহলে আমরা আপনাদের প্রার্থীতা বাতিল করতে বাধ্য হব। এবং কেউ যদি মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করে, দলীয় শৃঙ্খলা ব্যত্যয় করে কোন কাজে লিপ্ত হয়, আমরা তাদের প্রার্থীতা বাতিল করব। আমরা নতুন একটি সংস্কৃতির দিকে যাচ্ছি, বিপ্লবের অগ্নিগর্ভের সন্তানেরা, আশা করি আপনারা এগুলো মেনে চলবেন। আমরা একটি নতুন পরিবর্তনের যাত্রার দিকে যাচ্ছি। আমরা প্রথম যে তালিকা, সেটা 125 জনের তালিকা আমরা প্রকাশ করতে যাচ্ছি। আমরা দ্বিতীয় ধাপে বিএনপির যারা বিদ্রোহী রয়েছেন, তবে রিফর্মের পক্ষে আপনারা আছেন, জামায়াতের যারা বিদ্রোহী রয়েছেন, রিফর্মের পক্ষে যারা আছেন, বিভিন্ন সিভিল সোসাইটি যারা সৎ দক্ষ যোগ্য যারা রয়েছেন, দ্বিতীয় তালিকায় আমরা তাদের নামগুলো রাখার চেষ্টা করব। প্রথম তালিকায় আমরা সবার নাম রাখতে পারি না, এই জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমাদের আরো 2টি তালিকা যাবে। প্রথম তালিকায় আমরা সবচেয়ে যারা বিপ্লবী অগ্নিগর্ভ থেকে জন্ম হয়েছেন, বিপ্লবকে ধারণ করেন, বাংলাদেশে নতুন সংবিধান চান, আমরা তাদের নামগুলো রাখার চেষ্টা করেছি। দ্বিতীয় তালিকায় বিদ্রোহী কিন্তু রিফর্মের পক্ষে, নতুন বাংলাদেশ গঠন করতে চান, এই ধরনের মন মানসিকতা যাদের আছে, যারা আপনারা পেশি শক্তি, রাজনীতি এবং টাকার কাছে হেরে গিয়েছেন বিভিন্ন দলের মনোনয়নে, কিন্তু আপনার জনগণের সাথে কানেকশন আছে, জনগণের সাথে প্রতিনিধিত্ব করতে চান, সংসদে জনগণকে নিয়ে আমাদের দরজা আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে। আর কথা নয়, আজকে আমরা একটি নতুন ব্যালট রেভলিউশনের দিকে যাচ্ছি। আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন। আমাদের ক্রাউড ফান্ডিং সেশন যাবে, সেখানে জনগণের টাকা দিয়েই আমরা ইলেকশন করে পার্লামেন্টে হাজির হব। আপনারা ইতিমধ্যেই দেখেছেন, গ্রামের বৃদ্ধ আপলা বনিতা যারা রয়েছে, হাসনাত আব্দুল্লাহ হাতে টাকা দিয়ে যাচ্ছে। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে হলো গডফাদার হয়ে, সন্ত্রাসী হয়ে জনগণের পকেটের টাকা কেটে নিয়ে ভোট কেনার জন্য এক্সটর্শনের মাধ্যমে নতুন একটি নব্য ফেসিজম সৃষ্টির দিকে যারা পায়তারা চালাচ্ছেন, আমরা এই নির্বাচনে তাদেরকে না বলবো, নতুন বাংলাদেশের পক্ষে হা বলবো গণভোটে, এবং 7 লাখের বিজয় ইনশাআল্লাহ ছিনিয়ে আনবো। এই প্রত্যাশা রইল এই ত্রয়োদশ ইলেকশনে। ধন্যবাদ।